সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপে যাব। তো মহেশখালী দ্বীপে আমরা খুব কম খরচে এবং একদম সেফার ওয়েতে আমরা যাব। তো কক্সবাজার থেকে দুইটা পথে এখন যাওয়া যায়, একটা হচ্ছে সি ট্যাকে করে আর একটা হচ্ছে স্পিড বোটে করে। তো আমরা কক্সবাজার শহর থেকে আমরা এখন নুনিয়াছড়া জেটি ঘাটে গিয়ে আমরা সেখান থেকে সি ট্যাকে অথবা সি ট্যাক যদি না পাই তাহলে আমরা স্পিড বোটে আমরা মহেশখালী দ্বীপে ঘুরতে যাব। তো আসলে আমরা চলে আসছি নুনিয়াছড়া জেটিঘাট, যেখানটা থেকে আপনারা সিটাকে করে মহেশখালী দ্বীপে যেতে পারবেন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারে করেও মানুষজন কিন্তু মহেশখালী দ্বীপ থেকে আসতেছে। তো আপনারা বিভিন্নভাবে এখান থেকে যেতে পারবেন, তবে বৈরী আবহাওয়া যখন হয় তখন কিন্তু আসলে যাওয়াটা ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মহেশখালী দ্বীপ থেকে একটা স্পিড বোট নিয়ে মানুষজন আসছে। তো আপনারা যারা মহেশখালী দ্বীপে যাবেন তারা এই 6 নং জেটিঘাট যেটা রয়েছে নুনিয়াছড়া না গিয়ে যারা স্পিড বোটে যেতে চান তারা এখানে আসলে আপনারা এখান থেকে প্রতি মুহূর্তে অ্যাভেলেবেল অনেকগুলো স্পিড বোট পাবেন, যেগুলো দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন। আমাদের যে স্পিড বোটটা রয়েছে সেটা ছেড়ে দিয়েছে। আপনারা এখানে আসলে প্রতিনিয়ত মানে পরপর অনেকগুলো স্পিড বোট পাবেন, মানে অল্প সময়ের মধ্যে আপনারা চলে যেতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে স্পিড বোটে লোকজন আছেন, সবাই মিলে আমরা কিন্তু খুব দ্রুত সময়ে চলে যাবো ইনশাল্লাহ। তো এটা আসলে অনেকের স্পিড বোটে উঠতে একটু ভয় লাগে, এই কারণে হয়তোবা অনেকেই ট্রলারে অথবা সিটাকে যায়। তো মহেশখালী দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যমই এটা ছিল, বাট এখন সিটাক সংযুক্ত হওয়ায় ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে। পুরুষকুল আশ্রম প্রকল্প, যারা আসলে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ করার জন্য যাদের জমি এখান থেকে নেওয়া হয়েছিল তাদেরকে এই আশ্রয়ণ প্রকল্পে জায়গা এবং থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই হচ্ছে সেই সিটাক, যে সিটাক দিয়ে নুনিয়াছড়া জেটিঘাট থেকে আপনারা মহেশখালীতে এই বছরের শুরুর দিকে যাচ্ছেন। প্রচুর মানুষ, মানে 250 থেকে 300 মানুষ কিন্তু কক্সবাজার থেকে প্রতিবারেই কিন্তু এখান থেকে যায়, এখান থেকে আসে। অলরেডি বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে আমরা আসলে মহেশখালী দ্বীপে যাচ্ছি। মানে এরকম হয় কারণ এই স্পিড বোট আসলে খোলামেলা, তো যার কারণে আপনারা যখন মাঝপথে বৃষ্টি হয় তখন আসলে কিছুই করার থাকে না, ফলে এরকম পরিবেশ হতে পারে, কিছুই করা থাকবে না। আর সিটাকে করে আসলে তো একটু সেফার ওয়েতে আসতে পারবেন, সেখানে ভিতরে থাকতে হয়। তো আমি চাইছিলাম সিটাকে আসার জন্য, কিন্তু আমার যে কলিগ সাগর ভাই সে বলছে যে আপনি স্পিড বোটে আগে চলে আসেন, কালকে আমরা সিটাকে করে যাব। তো আসলে স্পিড বোটে আমি প্রথমবার, আর আমি তাকে বলেছি যে ঠিক আছে ভাই আমি আসতেছি। তো দ্যাটস ওয়াই আমি খুব রিস্কি ওয়েতে আসছি। এখানকার মানুষ প্রতিনিয়ত আসে, যার কারণে আমি সাহস পেলাম, কিন্তু ধরনের পথে কিন্তু আমি কখনোই স্পিড বোট ব্যবহার করি না। কি অবস্থা, মানে যখন অ্যাডভেঞ্চার জিনিস আপনার সাথে সঙ্গী হবে তখন আসলে যদি খুব খারাপ লাগে। মাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপের খুব কাছাকাছি চলে আসছি। তো আমরা কিন্তু অলরেডি মহেশখালী দ্বীপে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালী দ্বীপের ভিতরে চলে যাচ্ছি। তো আমি প্রথমবারের মতো মহেশখালী দ্বীপে আসছি, যার ফলে আমার কাছে এক্সাইটিং মোমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা পরিবেশে যখন আপনারা আসবেন তখন সত্যি ভালো লাগে, ভালো লাগার মতোই কাজ করতেছে। আমরা মহেশখালী দ্বীপের একদম ভেতরে চলে আসছি। অলরেডি আমরা কিন্তু মহেশখালী দ্বীপে চলে আসছি। গোরখঘাটা মহেশখালী কক্সবাজার আমরা অলরেডি চলে আসছি। দেখুন মানুষজন আসার জন্য, মানুষজন কক্সবাজারে যাওয়ার জন্য কিন্তু অলরেডি অনেকেই অপেক্ষা করতেছে এই গোরখঘাটা মহেশখালী কক্সবাজার যে জেটি ঘাটটা রয়েছে সেখানে। তো অলরেডি আমরা চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
অনেক মানুষ অপেক্ষা করতেছে যারা স্পিড বোটে, ট্রলারে এবং সিটাকে করে কক্সবাজারে যাওয়ার জন্য। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি যে মহেশখালী দ্বীপে। তো ফাইনালি আমরা চলে আসছি মহেশখালী দ্বীপে। তো মহেশখালী দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্পিড বোটে আসছি, আপনারা দেখছেন। আমার জন্য ফার্স্ট টাইম মহেশখালী দ্বীপে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের সময়ের কারণে এখানে প্রচুর মানুষজন, যার ফলে আপনার একটু খারাপ লাগবে। তো তারপরও মানে যেহেতু ঈদের সময় সবারই কক্সবাজারে যাওয়া আসার ব্যাপারটা থাকে, তো প্রচুর মানুষ, এত মানুষ এখানে, যেটা তো আমরা আসলে আস্তে আস্তে ভিতরে যাবো। প্রথমবারের মতো মহেশখালী দ্বীপে। তো আমার আর আসলে কখনোই আসা হয়নি। অনেকবার কক্সবাজার আসি থাকি, বাট মহেশখালী দ্বীপে আসা হয় না। তো এই সেই জেটিঘাট, যে জেটিঘাটে আসলে মানুষজনের উপস্থিতি দেখতেই পাচ্ছেন। আসলে আমরা যে জেটিঘাটের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ দিয়ে সামনের দিকে এগোচ্ছি। খুব ভালো লাগলো যে মানে পরিবেশটা একদম ভালো লাগে, যে জেটিঘাটের ব্রিজ অনেক লম্বা, যার ফলে হাঁটতেও ভালো লাগতেছে। তো আমার ফার্স্ট টাইম এই ধরনের দ্বীপে। তো দ্বীপে প্রচুর মানুষ বসবাস করে, ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজনের যে অবস্থা, মানে একটা দ্বীপে এত মানুষের চলাচল, এত মানুষের সমাগম, যেটা আমি যদি না আসতাম হয়তো বা আমার অনেক কিছু অজানা থাকতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মহেশখালীর যে পুরনো যে জেটিঘাট, সেটা আর একটা জেটিঘাট আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই পুরনো জেটিঘাট মহেশখালীর। সম্ভবত আমি আসলে অ্যাকচুয়ালি জানি না, বাট আমার প্রথমবার আসার কারণে আমি হয়তো বা আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারছি না। বাট আমি জেটিঘাটের ব্রিজ ধরে একটু সামনের দিকে যাব, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা নতুন আসবেন তারা আমার মতোই পরিস্থিতির শিকার হবেন, এটাই স্বাভাবিক। মানে পরিস্থিতিকে আপনারা দেখবেন। তো এটা ধরে সামনের দিকে যাই, দেখি মহেশখালী দ্বীপের ভিতরে পর্যন্ত হেঁটে যাই। এরপরে আমার যে কলিগ সাগর ভাই, উনি কতটুকু কোথায় আসছে ফোনে যোগাযোগ করে তারপরে আমার সাথে দেখা করে আমরা আসলে যাবো আর কি। আর আজকে প্রচুর বৃষ্টি আর এত মেঘ আকাশে, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই প্রতিকূল। আসলে বলা যায় না, আমি জাস্ট সময় পাবো না বিধায় আমি চলে আসছি। আমি চাইছিলাম ভালোভাবে একটা ব্লগ করে আপনাদেরকে বোঝানোর জন্য, বাট সেটা সম্ভব হচ্ছে না। তবে সিটাকে করে কালকে ইনশাল্লাহ আমি যখন যাব আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা খুব সেফার ওয়েতে মহেশখালী দ্বীপ থেকে কক্সবাজারে যাওয়ার যে ওয়েটা, সেটা আপনারা দেখতে পাবেন। বাট আজকে স্পিড বোটে যেভাবে আসছে, এটা আমার জন্য খুব ভালো একটা হয়েছে। বাট আমি স্পিড বোটে কখনোই উঠি নাই, মানে উঠলেও মানে এত মানে দূরত্ব মেনটেন করে আসে নাই, আর নতুন জার্নিও করিনি এইভাবে স্পিড বোটে। তো সব কিছুর একটা অভিজ্ঞতা হয়ে গেল। আমরা ব্রিজটা যখন শেষ করব তখন সামনে হয়তো বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মহেশখালী দ্বীপের গাড়ি ঘোড়া থাকবে। আর আপনারা জেটিঘাটের থেকে একটু উঠলেই কিন্তু ওখানেও গাড়ি পাবেন। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আসবেন তারা এটা সময় নিয়ে দেখে শুনে বুঝে মানে এই কাজগুলো করবেন আর কি। একদম হুট করে গাড়িতে উঠবেন না, এখানে অনেকগুলো প্যাকেজ আছে। তারপরে আপনি যদি প্যাকেজ না নেন, আপনার মন মতো করে নিতে পারবেন। এখন আমরা আসলে জেটিঘাটের যে ব্রিজ, সেটা ধরে একটু সামনে আসলাম। আসার পরে এখানে অটো, সিএনজি বিভিন্ন যানবাহন রয়েছে, যেগুলো আপনারা শহরের বিভিন্ন মহেশখালী দ্বীপের বিভিন্ন জায়গায় যেতে পারবেন, নিতে পারবেন। আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে ভাস্কর্য, মহেশখালীর পানের খিলির এটার যে ভাস্কর্য, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা মনে হয় সম্ভবত নতুন করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশখালীর যে পানের খিলি, তারের বা নাই কি একটা লিখছে ভাই, আসলে আমি পান ভাস্কর্য নামে যে আলোক সরকার, উনি সম্ভবত এটাকে করেছেন। এই আর কি, নতুন করে এটা একটা সংযোজন মহেশখালী দ্বীপের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক এই জিনিসটা করা হয়েছে। খুব সুন্দর লাগে। যারা কক্সবাজার আসেন, মহেশখালী দ্বীপে ঘুরতে আসলে এই জিনিসটারও একটা সম্মুখীন হবেন, বা দৃশ্যের অবতারণা আপনার সামনে পড়বে। তো যারা আসবেন তারা অবশ্যই দেখবেন। তো খুব সুন্দর লাগলো যে
এত সুন্দর একটা পানের ভাস্কর্য বলতে মানে পানের অবয়ব আকৃতির তৈরি করে মানে বোঝানো হচ্ছে যে আসলে মহেশখালী হচ্ছে পানের জন্য বিখ্যাত এরকম একটা কিছু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে গেলে আরও বুঝতে পারবো যে বাজারঘাট মানুষজনের পরিবেশ পরিস্থিতি কেমন। অনেকে মনে করে যে অনুন্নত একটা জায়গা, যে এখানে আসলে কি আছে না আছে, বাট এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে এখানটার মানুষ এবং আচার আচরণ কৃষ্টি কালচার যেগুলো রয়েছে সেগুলো একদম উপর লেভেলের, যেটা আপনাদেরকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার জন্য ফার্স্ট টাইম, যার কারণে হয়তো বা গুছিয়ে কথা বলতে পারছি না, বাট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো একটা ভিডিও। কারণ আমি নিজেও অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ব্লগে। তো এই ব্লগের মাধ্যমে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তুলে ধরি। তো সেটার জন্য হয়তোবা আপনারা আমাকে সাপোর্ট করেন। চেষ্টা করি আর কি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রকৃত চিত্র তুলে ধরার।